সব থেকে বড় দুঃখের বিষয় কি জানেন? একটা মসজিদের বেতন এখনো পাড়া মহল্লায় 3,000 4,000 টাকা। গোটা মাস 5 ওয়াক্ত ইমামতি করে, জুমার নামাজ পড়ায়, বেতন দেয় 5,000 টাকা, 4,000 টাকা, 3,500 টাকা, এখনো 3,000 টাকা এখনো আছে ইমামের বেতন, 2,000 2,500 টাকা আছে এখনো। অনেক মসজিদের ইমাম আছে 1,500 টাকা বেতন দেয়, আর মসজিদের নামে 5-10 কাঠা জমি আছে, বলে এগুলো তুমি করে খাওয়া, সারা বছর তোমার দায়িত্ব হলো আজান দেবা, নামাজ পড়াবা, জুমা পড়াবা। অনেক জায়গা আছে। অথচ সেই মসজিদগুলোতে কিছু সাফাবাজ, কিছু মিথ্যুক, কিছু দাজ্জাল, এই সময়ের কিছু কাজ্জাব, এমন মিথ্যাবাদী প্রতারক, কিছু গল্পবাজকে হেলিকপ্টারে করে, বিমানে করে, স্পেশাল গাড়িতে করে নিয়ে এ সমস্ত মিথ্যা কাহিনী পাবলিকরে শোনায় 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা দিয়ে দেয়। অথচ মসজিদের ইমামের বেতন কত? 4,000 টাকা। মসজিদের ইমামকে বেতন দেয় 4,000 টাকা, অথচ এইভাবে চলতেই থাকে। এজন্য ভাইরা আমার, আপনারা মসজিদের ইমামদের ব্যাপারে একটু সচেতন হবেন। আপনারা যারা গ্রাম মহল্লায় আছেন, ইমামদেরকে যত আধুনিক করবেন, ইমামদেরকে যত ওদের ব্যবস্থাপনাকে যত সুন্দর করবেন, যত শিক্ষিত রাখবেন, ইমামরা যত অথেন্টিক ভিত্তিক কথা বলবে, জাতি তত উপকৃত হবে। এটা যেন আপনাদের মাথায় থাকে। দেখেন মিথ্যা গল্প কি। আমি একদিন এই মতিঝিলে যাচ্ছি, মতিঝিল যাওয়ার সময় যখন মগবাজার ফ্লাইওভার উঠলাম, তখন আমি সামনের সিটে বসে আছি, পিছনের সিটে একজন ওয়াজ শুনছে, এক মাওলানার। তার কণ্ঠ শুনলে মনে হবে যেন ফেরেশতারা মানে পাগল হয়ে যাবে, এমন কণ্ঠ। কি কণ্ঠ? নবী রাস্তা দিয়ে হাইটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়। শুনছেন? এটা আন্তর্জাতিক বিশাল বড় বড় ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোরআন যেগুলো আছে, এরা কোরআনের কিচ্ছু জানেন না, নাম দিয়েছে মুফাসসিরে কোরআন। তাফসীরের ময়দানে এসে ওয়াজ করছে, নবী রাস্তা দিয়ে হাইটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়। কি? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছিলেন, দেখলেন একজন হরিণ আল্লাহ রসুলকে সালাম দিলেন। আগেই বলে নিচ্ছে এটা মিথ্যা কথা। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের কোথাও নেই। আমি হাদিস থেকে গবেষণা করে কথা বলছি, মিথ্যা না, কোনো জানা কথা বলছি না। তখন হরিণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আল্লাহ রসুল বললেন যে কি ব্যাপার? তখন হরিণ কাঁদছে, কেনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ইহুদি আমাকে এখানে বেঁধে রেখেছে, আমাকে যদি একটু ছেড়ে দিতেন তাহলে আমার 2 বাচ্চা আছে, 2 বাচ্চারে আমি একটু দুধ খাওয়ায় চলে আসতাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণটাকে ছেড়ে দিলেন। হরিণ দূরে কোথাও গিয়ে বাচ্চাকে দুধ খাওয়ায় আবার চলে আসলেন মুহাম্মাদের কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আমাকে বেঁধে ফেলেন এবং আপনি চলে যান। সুবহানাল্লাহ বলবেন না? শুনছেন এই ওয়াজ? কেউ কেউ কে কে শুনেছেন? একটু হাত উঠান তো, হরিণের ওয়াজ কে কে শুনেছেন? মাশাআল্লাহ, আপনারা তো সব দেখছি পাক্কা মুসলমান। তাহলে এই ওয়াজ করছে, এই ওয়াজ করে আপনারা মাওলানারে টাকা দিচ্ছেন, বড় বড় খাসির মাংস খাওয়াচ্ছেন, গরুর গোশত খাওয়াচ্ছেন। আমি বিশ্বাস করেন, ওরে খাওয়াইলে যেই সওয়াব হবে, মমতাজরে খাওয়াইলে তার থেকে বেশি সওয়াব হবে। কারণ কি? মমতাজ রসুলের নামে মিথ্যা বলেনি, মমতাজ গান শোনায়ছে কিন্তু মিথ্যা কথা বলেনি। আর এই ব্যক্তি মিথ্যা কথা তো বলেছেই, বরং রসুলুল্লাহর নামে মিথ্যা বলেছে। যে কথা রসুল বলেনি ও বলেছে সে কথা রসুল বলেছে। দোষ কার বেশি? কার বেশি? আস্তাগফিরুল্লাহিল আযীম।